বাংলাদেশ নিয়ে আমি একাধিকবার আপনার চ্যানেলে বলেছি যে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশগুলির মধ্যে বাংলাদেশ, নেপাল, ভারতবর্ষে আমেরিকার ডিপ স্টেট ইন্টারভেন করার চেষ্টা করে এনজিওর মাধ্যমে। পাকিস্তানের ক্ষেত্রে তারা সরাসরি সামরিক বাহিনীর সাথে যে সেটেলটা করার চেষ্টা করে বা পারে, সেটা আমাদের মতো দেশগুলিতে পারে না বলে এই বিভিন্ন এনজিও, ট্রেনিং, কমিউনিটি সেন্টার, যে আমি শিক্ষা ছড়িয়ে দিচ্ছি, হ্যাঁ, সুস্বাস্থ্য ছড়িয়ে দিচ্ছি, এইগুলো হচ্ছে ছদ্মবেশ। তারা প্রথমে সোশ্যাল মিডিয়াতে একটা ব্রেন ওয়াশিং সিস্টেম তৈরি করছে যে তুমি যে সমাজে রয়েছো, তুমি যে পৃথিবীটাতে রয়েছো, সেই পৃথিবীটা ভালো নয়, সেই পৃথিবীর ধর্ম, সংস্কৃতি, ভাষা, পোশাক আশাক, নীতি সমস্ত কিছু গোলমেলে। আসলে আমরা যেটা বলছি সেটা অনেক উচ্চ মার্গের একটা নতুন কিছু, সেটাই হচ্ছে আসল একটা অ্যাচিভ করবার মতো গোল। মানে আমি ধুতি পরে যদি আপনার অনুষ্ঠানে আসি তাহলে বোধহয় আমার একটু নিচু হয়ে গেলাম, আমাকে আমেরিকার স্যুটটা পরেই আসতে হবে, তাহলেই আমি আসলে মানে একটা উঁচু কিছু প্রতিষ্ঠা করলাম। এই যে একটা ভ্যালু সিস্টেম, এইটাকে করে করে আমাদের জেনারেশন জি এবং জেনারেশন আলফার মধ্যে একটা হীনমন্যতা তৈরি করা হচ্ছে, নিজের মাতৃভূমির প্রতি আইডেন্টিটি ক্রাইসিস তৈরি করা হচ্ছে। তারপর তাদেরকেই দেখুন সামনে রাখা হচ্ছে। বাংলাদেশি উপদেষ্টাদের মধ্যে সেই জেনজি, শ্রীলঙ্কার ক্ষেত্রেও সেই ইয়ংস্টার্স, এখন নেপালেও নিয়ে আসা হচ্ছে ইউটিউবার, র্যাপার। তার মানে দেখুন ঘুরে ফিরে আবার চক্রটা সম্পূর্ণ হল।